দর্শক, হালাল পণ্যের বাজার ও রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আশরাফুল হক চৌধুরী, হালাল পণ্যের বাজার বাড়ছে সারা বিশ্বেই, সেখানে আসলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আছে এবং চ্যালেঞ্জগুলো কোথায়? আশরাফুল হক চৌধুরী, জি, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভি, জি জি, আপনার মাধ্যমে দেশ টিভি সকল দর্শকদের সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত সময় উপযোগী এবং প্রণিধানযোগ্য। দেখুন, বাংলাদেশ সরকার যে পরিকল্পনাটা হাতে নিয়েছে ক্ষমতা আসার পর, সেটা হচ্ছে এক্সপোর্ট গ্রোথ অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন। আমরা সিঙ্গেল প্রোডাক্টের উপরে, ফর এক্সাম্পল আরএমজি, এবং কিছু দেশের উপরে আমরা নির্ভরশীল। আমাদের এই নির্ভরশীলতা কমানোর জন্য এবং আমাদের অন্য প্রোডাক্টে, মাল্টিপল প্রোডাক্টে যাওয়ার জন্য আমাদেরকে এখন কাজ করতে হবে। সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, সৃজনশীল অর্থনীতি। এবং এই সৃজনশীল অর্থনীতি যদি আমরা যোগ দিতে পারি, বাংলাদেশের এক্সপোর্ট বর্তমান যে পর্যায়ে আছে, আগামী 2027-28 মধ্যে আমাদের এক্সপোর্ট আমি মনে করি অনেক বেশি এগিয়ে যাবে। এখন আসেন, আমাদের বাংলাদেশের টোটাল এক্সপোর্টটা হচ্ছে 2026-এ আনুমানিক 55 বিলিয়ন ইউএস ডলার। এই 55 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে আমাদের হালাল প্রোডাক্টস এক্সপোর্ট হচ্ছে অলমোস্ট 1 বিলিয়ন ইউএস ডলার, যেটা আমাদের টোটাল এক্সপোর্টের তুলনায় 0.04%, which is very very insignificant. জি, আমাদের মতো মুসলিম দেশ আসলে আমরা, জি, আমাদের মতো মুসলিম দেশ এবং যেখানে আমাদের সুযোগ আছে, আমরা আসলে কেন কাজে লাগাতে পারছি না? দেখুন, আমরা 1 বিলিয়নের উপরে উঠতে পারিনি, অথচ নন মুসলিম দেশ সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, এইসব দেশগুলো আপনার বিলিয়নস অফ বিলিয়ন ডলার হালাল প্রোডাক্ট এক্সপোর্ট করছে। এবং গোটা ওয়ার্ল্ডের ভিতরে ডিমান্ড হচ্ছে 3.35 ট্রিলিয়ন ডলার। এই 3.35 ট্রিলিয়ন ডলারের কাছে কিনারে পর্যন্ত আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। জি, এক্ষেত্রে আসলে সরকারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জি জি, সরকারকে আসলে এক্ষেত্রে কোন ধরনের নীতি সহায়তা প্রয়োজন সরকারের এখানে এই হালাল পণ্যের বাজারে? না, আমাদের সরকারের বড় ধরনের ভূমিকা আছে। বিশেষ করে আগে হয়তো এই ব্যাপারে তেমন কোনো জোর দেওয়া হয় নাই, যদিও আমরা ইকোনমিক ডিপ্লোমেসির কথা অনেক বলেছি, অনেক শুনেছি, এক্সপোর্ট লেড গ্রোথের ব্যাপারে আমরা শুনেছি, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ আমাদের এক্সপোর্ট বাড়েনি। এই সরকার আসার পর থেকে এই সরকার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের উপরে জোর দিয়েছে। এখন আসুন, বাংলাদেশে হালাল প্রোডাক্টসের এক্সপোর্টের ব্যাপারে চ্যালেঞ্জটা কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সার্টিফিকেশন, যে সার্টিফিকেশনের মাধ্যমে অন্য রপ্তানিকারক দেশগুলো, অন্য আমদানিকারক দেশগুলো আমাদের থেকে পণ্য নেয়। ওরা অথেন্টিক হালাল সার্টিফিকেট চায়। তো বাংলাদেশ বর্তমানে যে পর্যায়ে আছে, প্রথম কথা হচ্ছে, তো আমরা বহু মানদাতার আমলে কথা চিন্তা করে, বহু লম্বা সময় ব্যয় করে, বহু টাকা ব্যয় করে আমরা যে সার্টিফিকেট গুলো আমাদের রপ্তানিকারককে আমরা দিচ্ছি, সেই সার্টিফিকেট গুলো আসলে আপনার দুইটা ইনস্টিটিউট থেকে ইস্যু করা হয়।
একটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন, আর একটা হচ্ছে আপনার বিএসটিআই। বিএসটিআই, জি। এখন কিন্তু ব্যবসায়ীদের কোন জন্য দেশে ব্যবসায়ীদের জন্য এই সনদ পেতে গেলেও অনেক ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়, আমরা সেটা শুনেছি। আসলেও এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, এখন এখানে ব্যাপার হচ্ছে যে কেন আমাদের দেশে দুইটা সংস্থা হালাল সার্টিফিকেট দেবে, যেটা তো কোনো দেশে নাই। আপনি ইভেন ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, পাকিস্তান বলেন, ইভেন ইউএস এর কথা বলেন, কোথাও দুইটা সংস্থা হালাল সার্টিফিকেট ইস্যু করে না। এখন এই জিনিসটা আমাদের সরকার এগিয়ে আসতে হবে। আমরা মনে করি ইসলামী ফাউন্ডেশন এবং বিএসটিআই এই দুই সংস্থা থেকে আপনার এই জিনিসটা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হালাল সার্টিফিকেশন বোর্ড যদি করা যায়, এবং সেই ক্ষেত্রে বিএসটিআই এর প্রতিনিধি, সেই ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি, তারপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি, সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি প্রফেসর, তারপরে হচ্ছে যে জি, সবাইকে একসাথে সংশ্লিষ্ট নিয়ে ব্যবসায়ী আসলে প্রতিষ্ঠান। এইটাকে এগিয়ে নিতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। জি, না, যেমন দেখেন, প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আছে। তো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অর্গানাইজেশন গুলার সমন্বয়ে একটা কমিটি, যেখানে একজন এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন এবং চেয়ারম্যান হচ্ছেন সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী। তো এখন ওই ধরনের আমরা যদি একটা ইনস্টিটিউট করতে পারি, হালাল সার্টিফিকেশন বোর্ড, তাহলে আমরা একটা পয়েন্ট অফ কন্টাক্ট থেকে আমরা কম সমাধান সময়ে করা সম্ভব। জি, আশরাফুল হক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।